রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলে, আব্বা আমি সুগন্ধি মাখি নাই, আমি কখনো আমার স্বামী মারা যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে আসছে, এমন একটা সন্তান আল্লাহ আমার পেটে পাঠাইছে, এই সন্তান পেটে আসার পরে গো আব্বা আমার শরীর দিয়ে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ বের হতে থাকে। সুবহানাল্লাহ। ঘেমে গেলে মানুষের ঘরমাক্ত হয়ে গেলে শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, কিন্তু আব্বা আমার শরীর দিয়ে আরো সুগন্ধি বের হতে থাকে, দিন দিন যেন বেড়েই চলেছে। এত সুঘ্রাণ জীবনে কোনোদিন আমি সুখী নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি যখন মক্কার অলিতে গলিতে যখন কোনো জরুরতের জন্য বের হই, যখন আমি বের হই, যখন কঙ্করময় ভূমি দিয়ে হাঁটি, পাথুরি জমি দিয়ে যখন হাঁটি, ওই সময় শক্ত শক্ত পাথরগুলি আমার পায়ে ব্যথা লাগার কথা, আমার পায়ে ব্যথা লাগার কথা। যখন আমি আমার এই সন্তান পেটের মধ্যে আসছে, ওই সময় থেকে এই পাথরটা যখন আমি পা দেই, পাথরগুলি তুলার মতো নরম মনে হয়। এত শক্ত শক্ত পাথরি জমি দিয়ে আমি হেঁটে যাই, কিন্তু এই পাথরগুলি আমার কাছে একবারে তুলার মতো নরম মনে হয়। ওগো আব্বা, শুধু তাই নয়, আমি যখন বালতি নিয়ে যাই, কূপের কাছে পানি উঠার জন্য মস্ক নিয়ে যাই, পাড়ার সকল মানুষগুলি যখন পানি উঠায়, দূর থেকে রশি দিয়ে পানি উঠায়, কিন্তু আমি যখন কূপের কাছে যাই, আমার পেটে কি এক সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, আমি যখন কূপের কাছে যাই, তখন কূপের পানি একা একাই উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আমি হাত দিয়া খুব আরামের সহিত বালতি দিয়া পানিটা ভরে মস্কের মধ্যে, কলসের মধ্যে ভরে লইয়া আসি। শুধু তাই নয় গো আব্বা, যেদিন থেকে সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে আমার কাপড় চোপড়গুলি ময়লা হয় না। যা কাপড় চোপড়ে ময়লা লাগে, ময়লাগুলি এমনি এমনি কাপড় থেকে পড়ে যায়। সুবহানাল্লাহ। যতদিন যায় আস্তে আস্তে আমার শরীর থেকে وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين ونبي رحمت لقب पाने वाला मुराद गरीबों की बरलाने वाला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि ओरे ओ भोरेर पाखी तोरा जाबी नी रे मदीना সালাম খানি পৌঁছে দিস মোর দয়ার নবী রওজায় বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله زبان كل لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালিমার বন্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার বন্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা জপিবে যেজন এই কালিমা জপিবে যেজন কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে সকাল সকালে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসা তৌফিক করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহ তাআলা কিছু দিনই কথা বলা এবং শোনা আমলের নিয়তে তৌফিক করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে না প্রেরণ করলে, না পাঠাইলে দুনিয়ার ডেকোরেশন ফাউন্ডেশন এত মজবুত করে, সুন্দর করে, সুসজ্জিত করে কিছুই মাওলা পাকে সাজাইতেন না। তার উপরে সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, এই জন্য এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা না করলেই নয়, করতেই হয়। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা। সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এইগুলি এটা আমলের বিষয় নয়, কিন্তু আলোচনার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অবশ্যই আমাদের আলোচনা করতে হবে। জন্ম বৃত্তান্ত সম্পর্কে জানতে হবে আমার নবী, এটা আলোচনার বিষয়, জানার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমলের বিষয় না। কারণ রাসূলের জন্মের সময় যেই ঘটনাগুলি ঘটেছিল, ওই ঘটনাগুলি আপনার আমার জন্মের সময় ঘটা সম্ভব নয়। সম্ভব বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদটা আলোচ্য বিষয়, আলোচনার বিষয়। অবশ্যই অবশ্যই আলোচনা করতে হবে। যারা জানি অবশ্যই জানাই দিতে হবে, যারা জানি না অবশ্যই তা জানতে হবে, শুনতে হবে, তা বিশ্বাস করতে হবে। তার মহব্বত, সে আলোচনার মহব্বত দিলের মধ্যে লালন করতে হবে। সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তাহা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তা ফিট করতে হবে। সকল জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ফিট করতে হবে। এই জন্য সিরাতুন নবী এটা আলোচনার বিষয়, পালনের বিষয়, আমলেরও বিষয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন রাহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আসার আগে থেকেই আল্লাহ তাআলা অনেকগুলি নমুনা দেখাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 মাস যখন মায়ের পেটে ছিলেন, এমন অবস্থায় বাবা ইন্তেকাল ফরমাইলেন। 6 মাস বয়সে যখন মায়ের পেটে যখন বাবা ইন্তেকাল করলেন সিরিয়াতে ব্যবসায় যাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে আর বের হয় না। স্বামী মারা গেছে, স্বামীর শোক পালন করতেছে। কিছুদিন পরে যখন ঘর থেকে বের হলো, তখন এলাকার মহিলারা দেখে আমিনা রাদিয়াল্লাহু আনহার গা থেকে সুঘ্রাণ ছড়াইতেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নমুনা আল্লাহ তাআলা দেখাইছেন। তখন পাড়ার সকল মহিলারা মিলিয়া বিচার দিল আব্দুল মুত্তালিবের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির কাছে, যে আপনার বৌমা এত সুগন্ধি মাখে, তার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তো আরো শোকাহত মর্মাহত থাকার কথা, এত সুঘ্রাণ কেন সে মাখে? চিন্তায় পড়ে গেলেন মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন। দুইজনে স্বামী স্ত্রী পরামর্শ করে বৌমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন যে, মা, আমার সন্তান আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে, তোমার পেটে এখন বাচ্চা, তুমি কেন সুঘ্রাণ মাখতেছ?
তোমার ব্যাপারে সুঘ্রাণ মাখার অবজেকশন, অভিযোগ পাড়ার মহিলারা, বিভিন্ন প্রতিবেশী নারীরা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলে, আব্বা আমি সুগন্ধি মাখি নাই, আমি কখনো আমার স্বামী মারা যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে আসছে, এমন একটা সন্তান আল্লাহ আমার পেটে পাঠাইছে, এই সন্তান পেটে আসার পরে গো আব্বা আমার শরীর দিয়ে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ বের হতে থাকে। সুবহানাল্লাহ। ঘেমে গেলে মানুষের ঘরমাত্র হয়ে গেলে শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, কিন্তু আব্বা আমার শরীর দিয়ে আরো সুগন্ধি বের হতে থাকে, দিন দিন যেন বেড়েই চলেছে। এত সুঘ্রাণ জীবনে কোনোদিন আমি সুখী নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি যখন মক্কার অলিতে গলিতে যখন কোনো জরুরতের জন্য বের হই, যখন আমি বের হই, যখন কঙ্করময় ভূমি দিয়ে হাঁটি, পাথুরি জমি দিয়ে যখন হাঁটি, ওই সময় শক্ত শক্ত পাথরগুলি আমার পায়ে ব্যথা লাগার কথা, আমার পায়ে ব্যথা লাগার কথা। যখন আমি আমার এই সন্তান পেটের মধ্যে আসছে, ওই সময় থেকে এই পাথরটা যখন আমি পা দেই, পাথরগুলি তুলার মতো নরম মনে হয়। এত শক্ত শক্ত পাথরি জমি দিয়ে আমি হেঁটে যাই, কিন্তু এই পাথরগুলি আমার কাছে একবারে তুলার মতো নরম মনে হয়। ওগো আব্বা, শুধু তাই নয়, আমি যখন বালতি নিয়ে যাই, কূপের কাছে পানি ওঠার জন্য মস্ক নিয়ে যাই, পাড়ার সকল মানুষগুলি যখন পানি উঠায়, দূর থেকে রশি দিয়ে পানি উঠায়, কিন্তু আমি যখন কূপের কাছে যাই, আমার পেটে কি এক সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। আমি যখন কূপের কাছে যাই, তখন কূপের পানি একা একাই উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আমি হাত দিয়া খুব আরামের সহিত বালতি দিয়া পানিটা ভরে মস্কের মধ্যে, কলসের মধ্যে ভরে লইয়া আসি। শুধু তাই নয় গো আব্বা, যেদিন থেকে সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে আমার কাপড় চোপড়গুলি ময়লা হয় না। যা কাপড় চোপড়ে ময়লা লাগে, ময়লাগুলি এমনি এমনি কাপড় থেকে পড়ে যায়। সুবহানাল্লাহ। যতদিন যায় আস্তে আস্তে আমার শরীর থেকে ময়লাগুলি যেন পরিষ্কারই হতে থাকে। বাচ্চা পেটে আসার পরে নারী জাতিদের অনেক কষ্ট হয়। বাচ্চা যখন পেটে থাকে তখন পেট ভার হয়ে যায়, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। শুধু তাই নয় আব্বা, এই সন্তানটা যখন আমার পেটে এসেছে, ওই সময় থেকে আমার খাওয়া দাওয়া, চলাফেরা আরো ভালো হয়ে গেছে। আমার পেটটা আরো পাতলা এবং আমার শরীরটা আরো সুস্থতা বোধ করি। সুবহানাল্লাহ। আরো সুস্থতা বোধ করি আমি, আরো আমার শান্তি লাগে। দিন দিন যেন আমার শরীরের উজ্জ্বলতা এবং আমার শরীরের সুস্বাস্থ্য এবং আমার শরীরের সুস্থতা বেড়েই চলেছে। এত শান্তি বোধ করতেছি সন্তানটা আসার পরে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, সাধারণ কোনো সন্তান নয়, এটা সাধারণ কোনো সন্তান নয়। তাওরাত, ইনজিল, যারা আলেম আছে ইনজিলের, তাদের কাছে যে ঘটনাগুলি আমি শুনেছি, তদনুযায়ী বোঝা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আমার ছেলের ঘরে জন্ম নিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকেই আল্লাহ তাআলা অনেক নমুনা দেখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হবে, রাসূলের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আগে আব্দুল মুত্তালিবকে এসে মক্কার লোকেরা বলতেছে, তোমার সর্দারগিরি ছাড়ো, এতদিন থেকে বৃষ্টি হয় না, তুমি কাবার মোতাওয়াল্লি, আল্লাহর কাছে চাও, বৃষ্টি যদি না হয় তাহলে তোমার সর্দারগিরি ছেড়ে দাও। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার তো সময় হয়ে গেছে। বলে, ইনশাআল্লাহ আগামীতে বৃষ্টি বর্ষণ হবে। পরের দিন যখন সবে সাদেকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, কেউ বলে রবিউল আউয়াল মাসের
9 তারিখে, কেউ লেখে 7 তারিখে, কেউ লেখে 8 তারিখে, কেউ লেখে 11 তারিখে, কেউ লেখে 10 তারিখ। প্রসিদ্ধ মত অনুযায়ী আমরা জানি 12 রবিউল আউয়াল। কিন্তু সোমবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন এর মধ্যে কোনো মতনৈক্য নাই। সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ যখন করলেন, জন্মগ্রহণ করার পরে অন্য বাচ্চারা জন্মগ্রহণ আর রাসূলের মিলাদের মধ্যে অনেক তফাৎ। সুবহানাল্লাহ, তফাৎ তো হতেই পারে। আমার রাসূলের মিলাদের সাথে অন্য কারো মিলাদ মিলবে নাকি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো এত দামি মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায়নি আর পাঠাবেনও। তার চেয়ে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আসে নাই আর আসবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার পরেই আল্লাহ তাআলা যাকে স্থান দান করেছে, বলেন সুবহানাল্লাহ। অন্য বাচ্চাগুলি যখন হয় তখন 80 ঘরের মধ্যে গন্ধ হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, ইতিহাসে লেখে ওই ঘরটা শুকরানে ভরে গেছে। সুবহানাল্লাহ। বাচ্চার গায়ে ময়লা থাকে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসতেন একদম ফ্রেশ শরীরে, নূরানি চেহারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। যখন দুনিয়াতে আসে ওই সময় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নূরের আলোকে ঝলকানিতে সারা পৃথিবী রঙিন হয়ে যায়। সুবহানাল্লাহ, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ছোট্ট বাচ্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়িয়া সিজদা থেকে উঠে ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হলো মিলাদ, জন্ম বৃত্তান্ত আলোচনা। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, কিসরা বাদশার 14টি গম্বুজ হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। আল্লাহু আকবার। পারস্য দেশে তারা অগ্নি পূজা করত। 1000 বছর ধরে এই আগুনটি প্রজ্বলিত হতো, এই আগুনকে তারা সেজদা করত, এই আগুনের পূজা করত। ওই আগুনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে আগুনটা ধাপ করে নিভে গেল। সুবহানাল্লাহ। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, একের পর এক সমস্ত বাতিলগুলি বিতাড়িত হয়ে গেছে, একের পর এক বাতিলগুলি বিদায় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এই জন্য এটা হলো আলোচ্য বিষয়, পালনীয় বিষয় নয়। এটা জানার বিষয়, বুঝার বিষয়, শোনার বিষয়, বিশ্বাস করার বিষয়, কিন্তু এটা আমল করার জিনিস। কারণ রাসূলের জন্মের সময় যা ঘটেছিল, আগে যা ঘটেছিল তা আমাদের ব্যাপারে ঘটা সম্ভব নয়। সম্ভব বলেন? আজও সম্ভব নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমরা আলোচনা করব, বিশ্বাস করব, কিন্তু রাসূলের সিরাতকে আমরা দিলে লালন করব, রাসূলের সিরাতকে আমরা পালন করব, রাসূলের সিরাতের উপরে আমরা আমল করব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গুণগান গেয়ে শেষ করা যাবে না, যার কথা বলে শেষ করা সম্ভব না, কখনোই সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন। আসার সময় উহুদ পাহাড়ের রাস্তা দিয়ে না এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাস্তা দিয়ে আসতেছেন। আল্লাহ তাআলা বলে, যাও জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীকে ওই রাস্তা চেঞ্জ করে উহুদের রাস্তা দিয়ে যাইতে বলো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাস্তা চেঞ্জ করে উহুদের রাস্তা দিয়ে যাইতে বলো।
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, নবী গো, আপনি এই রাস্তা দিয়ে আসতেছেন, উহুদ পাহাড় কান্না করতেছে, আল্লাহর দরবারে উহুদ পাহাড় ফরিয়াদ জানাইছে, আমার নবী মনে হয় আমার উপরে রাগ করেছে। প্রতি সময় দেখি আমার নবী এদিক দিয়ে হেঁটে যাইতো গো আল্লাহ, আর আমি দয়ার নবী মায়া নবীকে দেখতাম। পাহাড়েও নবীর উপরে কত মহব্বত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ঘুরায়া আবার উহুদের দিক দিয়ে আসলেন। আসার সময় বলতে সাহাবীরা, রে হাদা উহুদ, এই যে দেখতেছো এটা হলো উহুদ পাহাড়। ইউহিব্বুনি, সে আমাকে মহব্বত করে, ওয়া উহিব্বুহু, আমি ওই উহুদ পাহাড়কে মহব্বত করি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলতেছেন, চলার সময় পাথর থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে রওনা করেছেন। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশেপাশে তো কোনো মানুষ দেখি না, কে আপনাকে সালাম দেয়? আল্লাহ রাসূল বলে, এ আবু বকর, এ ওমর, তোমরা বোঝো নাই, এই যে দেখো হাদা হাজার, এই যে পাথর, ইয়ারিফুনি, সে আমাকে চেনে, ওয়া আরিফুহু, এই পাথরকে আমি চিনি। যখনই আমি যাই এই পাথরটা আমাকে সালাম দেয়, আমি তার সালামের জবাব দেই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, তার জন্য এমন পাগল ছিলেন। পাহাড়ে পাগল ছিল, পাথরে পাগল ছিল, সমস্ত জীব জানোয়ার আল্লাহর নবীর জন্য পাগল ছিল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী আমার রহমত, সারা পৃথিবীর সমস্ত জিনিসের চিজ ও আসবাবের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়স হয়েছিল, 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়ায় ব্যবসায় চলে গেলেন। চাচা আবু তালেব সাথে নিলেন। নেওয়ার পরে সিরিয়ায় যাওয়ার পরে একটা গাছের নিচে আল্লাহর নবী বসলেন, সমস্ত ব্যবসার কাফেলার লোকজনরাও বসলো। বসার সাথে সাথে ওই গাছটা ছিল মরা, আল্লাহর নবী বসার সাথে সাথে গাছটা হয়ে গেছে জীবিত। সুবহানাল্লাহ। গাছের ডালগুলি সবুজ হয়ে গেছে, সারা গাছটা জীবিত হয়ে গেছে, সুসজ্জিত হয়ে গেছে, সবুজে সবুজে একাকার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। দূর থেকে দেখে ওই কাফেলার মানুষেরা দেখতেছে, একটা পাদ্রী দৌড়ায়া এই কাফেলার দিকে দৌড়ায় আসতেছে। জোরে একবার হাঁটে, একবার আস্তে হাঁটে, একবার দৌড়ায়, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসতেছে। কাছে আসার পরে বুহাইরা পাদ্রী, এই পাদ্রী এসে বলতেছে, আপনাদের এই কাফেলার মধ্যে কুরাইশ বংশের লোক আসেনি? আছে। এই কাফেলার মধ্যে একটা যুবক আছে যার বয়স 12 বছর, নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। বলে, হ্যাঁ আছে। কেন, কি হয়েছে? বলে, তোমরা কি জানো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের সাথে আসছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিন্তু ভবিষ্যতে নবী, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের সরদার। সুবহানাল্লাহ। কে ওই বালকটা একটু দেখায়া দাও, কোন জায়গায় সে বসে আছে? আবু তালেব চাচা সাথে লইয়া যখন গেছে, বলছে, এই যে এই বালকটা আমাদের সঙ্গে আসছে, এর নামই হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বলে, জানুনি তোমাদেরকে আমি কেন জিজ্ঞাসা করছি? আজ থেকে আমি 26 বছর আগ থেকে নিয়ে এই পর্যন্ত গনে গনে আমার 26টা বছর পার হয়ে গেছে।
26 বছর ধরে আমি অপেক্ষা করতেছি আজকে এই দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সঙ্গে ব্যবসার কাফেলার সঙ্গে আসবে। সুবহানাল্লাহ। আমি তাদেরকে মেহমানদারি করাবো, ওই নবীকে আমি এক নজর দেখব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা আমি একবার দেখব। সুবহানাল্লাহ। এই জন্য আমি অপেক্ষমান ছিলাম। তোমরা কি জানোনি তার তোমরা কি আলামত বুঝেছো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেলার সমস্ত মানুষগুলি বসতে বসতে গাছের ছায়া শেষ হয়ে গেছে, উল্টা দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। সাধারণত সূর্য যেদিকে থাকে ছায়াটা কি ওই দিকে থাকে নাকি উল্টা দিকে থাকে? কথা বলেন না, কোন দিকে থাকে? আরে কথা বলেন না, কোন দিকে থাকে? ছায়াটা উল্টা দিকে থাকে। সূর্য যদি দক্ষিণ দিকে থাকে ছায়া থাকবে উত্তর দিকে, সূর্য যদি পূর্ব দিকে থাকে ছায়া থাকবে পশ্চিম দিকে, উল্টা দিকে ছায়া থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছায়ার মধ্যে যখন জায়গা পেলেন না, মুরব্বীদেরকে জায়গা বসার জায়গা দিলেন। উল্টা দিকে যেদিকে ছায়া দেওয়ার কথা না রৌদ্র, ওই দিকে যখন আল্লাহ রসুল বসেছেন, ছায়াটা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বলে দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, এ গাছের ছায়াটা এদিকে যাওয়ার কথা, অথচ এদিকেও ভরপুর এবং আল্লাহর রসুলের উপরেও ভরপুর। সুবহানাল্লাহ। তোমরা কি খেয়াল করেছো তোমাদের কাফেলা যখন আসে তখন আমি দেখেছি আমাদের এরিয়ার যত গাছগুলি আছে এই বালকটাকে দেখে সবাই সালাম জানাইতেছিল। আল্লাহু আকবার। আমি দেখেছি যখন এই কাফেলাটা এদিকে আসে তখন সমস্ত গাছপালাগুলি সালাম জানায় এবং মাথা নোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতেছিল। সুবহানাল্লাহ। আরো একটা তোমাদেরকে আমি আলামত বলে দেই, ও ব্যবসার কাফেলার দলের মানুষেরা, আরো একটা আলামত বলি। এই যে দেখো তার ঘাড়ের উপরে একটা মোহরে নবুয়ত আছে, এই যে একটা কবুতরের ডিমের মতো চিহ্ন দেখা যায়, যে চিহ্নের মধ্যে তোমরা ভালো করে দেখো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোহরে নবুয়তটা দেখেন, এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এগুলি জিনিস দেখে আমি বুঝলাম ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঁকে আমদ নৌফলক মেরাজেউ अंबिया औलिया मोहताजेउ शुद जुदश रहमतुल्लिल आलमीन मस्जिदे शुद हमारू ये ज़मीन इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतुल्लिल आलमीन शुद जुदश रहमतुल्लिल आलमीन मस्जिदे शुद हमारू ये ज़मीन सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा मुदबूद फखरुल अव्वलीन। अल्लाहु अकबर। मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के गाছে চিনতেন, मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के पहाड़े চিনতেন, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के পাথরে চিনতেন। আল্লাহ নবী सल्लल्लाहु अलैहि वसल्लम সাহাবীদের নিয়ে রওনা করতেছেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ফিরে বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম, বাম দিকে ফিরে বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম, সামনে চায় বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম, উপরে চায় বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে হাঁটতেছি, আমরা তো কোনো কিছু বুঝতেছি না, এতবার আপনি সালামের জবাব দেন, কে আপনাকে সালাম দেয়? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবারা রে তোমরা তো শোনো না,
তোমরা দেখো, তোমরা তো শোনা, তোমরা বোঝো না, আমি নবী হাঁটতেছি, এই উটগুলি আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। এই যে ছাগলগুলি দেখতেছো ঘাস খাওয়া ছেড়ে দিয়া, এই ডম্বাগুলি দেখতেছো ঘাস খাওয়া ছেড়ে দিয়া আমাকে সালাম দেয়। আকাশের উল্টো পাখিগুলি দেখতেছো, এই পাখিগুলি আমাকে সালাম দেয়। গাছে আমাকে সালাম দেয়, বৃক্ষ তরুলতাগুলি আমাকে সালাম দেয়, কীটপতঙ্গগুলি ফড়িংগুলি আমাকে সালাম দেয়। এদের সালামের জবাবগুলি আমি নবী হাঁটতেছি আর ঘুরে ঘুরে দিতেছিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এমন দামি নবী, আমার নবী এমন মায়ার নবী, যার মুজিজা, যার কথা, যার শ্রেষ্ঠত্বের কথা বলে শেষ করা যাবে না। অন্য অন্য রাসূলের মুজিজা, নবীর মুজিজা গোনা যায়, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা গুণে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা বলতেছিলাম, মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনা, আমাদের গতই যে 12 রবিউল আউয়ালের সময় আমরা দেখলাম আমাদের একদল ভাই, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে অনেক খুশি উদযাপন করেছে, অনেক আনন্দ করেছে। তারা অন্য একভাবে আনন্দ করেছে। এমন কোন নবীর উম্মত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এই দিনে খুশি বা আনন্দ নাই, এমন কোনো মানুষ আছে নাকি? এমন কোনো উম্মত আছে নবীর? কিন্তু তারা আমাদের একদল ভাই তথাকথিত, তারা শুধু 12 রবিউল আউয়ালে তারা বিভিন্ন গাড়ি নিয়া বিভিন্নভাবে সাজিয়া শুধু 12 রবিউল আউয়ালেই শুধু নবীর মিলাদ পালন করে, বাকি একদিনও রসুলের আদর্শ পালন, কথা বলে না, পালন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এই জন্য খুশি হইয়া একদিন শুধু আনন্দ করেছেন, খুশি হইয়া তার জন্মের দিন আনন্দ করেছেন, খুশিতে উল্লাসিত হয়েছেন একমাত্র শুধু কাফের মুনাফিকরা, আর বাকি দিনগুলি আনন্দ করেছে মুসলমানরা। ঠিক কিনা বলেন? প্রমাণ নেবেন? আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন শুনছে আল্লাহ রসুল জন্মগ্রহণ করছে, বাতিজার আগমনে অনেক খুশি হইয়া সুয়াইবা বাদীকে বলছে, তোমাকে আজাদ করে দিলাম। বুঝেন নাই কথা? আরবের মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত যখন নবুয়তির না পাওয়ার আগে, দিনের দাওয়াত না দেওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আলামিন বলে আখ্যায়িত করেছেন। ঠিক কিনা ভাই? আলামিন বলে ভূষিত করেছেন, লকব দিয়েছেন। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেই শুধু মিলাদেই খুশি ছিল কাফের এবং মুশরিক মুনাফিকরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সহ সিরাতে আনন্দিত ছিল সাহাবা একরামের জামাতেরা। ঠিক কিনা? তাহলে আমি শুধু রসুলের 12 রবিউল আউয়ালে রসুলের মিলাদকে পালন করলাম, উদযাপন করলাম, আনন্দ করলাম, বাকি দিনগুলিতে রসুলের সিরাত আমি আদায় করলাম না, তাহলে আমি কার মতো হলাম? আপনি এখন আপনার বিবেকের সাথে হিসাব মিলান। বোঝেন নাই? বোঝেন নাই? আমি কার মতো হলাম? এবং অধিকাংশ মানুষ আমি দেখছি যারা এই মিছিল করছে, আনন্দ করো, উল্লাস করো, এতে কোনো বাধা নাই, তবে তোমার আনন্দটা যদি 12 রবিউল আউয়ালের সাথে সারা বছর হয়ে যেত, তাহলে তুমি আরো খাঁটি নবীর উম্মত হয়ে যেত। ঠিক কিনা? তোমার আনন্দটা যদি 12 রবিউল আউয়ালের দিনটাই শুধু সীমাবদ্ধ না থেকে 12 রবিউল আউয়াল সহ আবার ঘুরে বছর আসা পর্যন্ত তোমার আনন্দ থাকতো, রসুলের সিরাত তুমি আমল করতে, রসুলের সিরাতের রঙে রঙিন হইতে, তাহলে তোমাকে হাজারবার বাহবা শাবাশ। ঠিক কিনা? দেখা যায় এমন সিরাত সুরাতে এই সমস্ত মানুষগুলি নামাজও পড়ে না, নামাজও পড়ে না, নামাজ পড়ে না, রোজা ঠিক মতো রাখে না, এদা সুদ ঘুষ যত জুয়া যত খারাপের সাথে জড়িত, যত খারাপির সাথে জড়িত, তারা বিশ্বাস, ওই বিশ্বাসী আবুল আহাবের মতো নবীর যেদিন জন্ম হয়েছে সেদিন আনন্দিত হলাম, আর নবীর বাকি সিরাত নিয়ে আমি দুঃখিত হলাম। সিরাতের ব্যাপারে আমি তখন আমার কাছে অপছন্দ।
আমি বলি না আপনি আনন্দ করবেন না, সিরাতুন নবী অবশ্যই আপনার পালন করতে হবে, মিলাদুন নবী আপনি পালন করবেন। তো মিলাদুন নবী শুধু পালন করলেন, সিরাতুন নবী পালন করলেন না, তাহলে বোঝা গেল আপনি নবীর উম্মত না। ঠিক কিনা বলেন? বোঝেন নাই কথা? বুঝি আমার বোঝেন নাই? শুধু আপনি 12 রবিউল আউয়ালে টুপি লাগাইলেন শুধু মিছিল করার জন্য, আনন্দ মিছিল করার জন্য। ওই টুপি এবং পাঞ্জাবিটা আপনি সারা বছর লাগায় রাখেন। ঠিক কিনা বলেন? তাহলে বুঝবো যে আপনি নবীর খাঁটি উম্মত, আপনি আশিকে রাসূল। 12 রবিউল আউয়াল যেমন আপনি সুন্নতি জামা পরলেন, সাদা পোশাক গায়ে দিলেন, 12 রবিউল আউয়াল যেমন রাসূলের গুণগান গাইলেন, আপনি সারা বছরই এভাবে গাইতে থাকেন, এভাবে রাসূলের সুন্নতগুলি আপনি আদায় করেন, সুন্নতি পোশাক আপনার গায়ে পরেন, তখন বুঝবো আপনি খাঁটি আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? দুঃখের বিষয়, আমরা শুধু 12 রবিউল আউয়াল ওই ইহুদি খ্রিস্টান কাফেরদের মতো রবিউল আউয়ালে রাসূল যখন আসছে তখন খুশি ছিল, বাকি দিন তারা আনন্দতে ছিল না, খুশি ছিল না, আমরা ওইটাই বেছে নিছি। কিন্তু আমাদের উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এবং সিরাত দুটার বিশ্বাস স্থাপন করা, সিরাত এবং মিলাদের বিশ্বাস দিলের মধ্যে লালন করা এবং সিরাতের উপরে আমল করা। ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য দরকার ছিল, আমাদের জন্য এটা প্রয়োজন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা পাগল, তারা তো সব সময় তাদের দিলটা মদিনার সঙ্গে বাঁধা থাকে। ঠিক কিনা বলেন? থাকে কি থাকে না? রসুলের তার দিলটা রসুলের রওজার সাথে বাঁধা থাকে, রসুলের রওজার দিকে তার দিল সব সময় ধাবিত থাকে, সব সময় রসুলের রওজার দিকে ধাবিত থাকে। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি রসুলের এমন একজন আশিক ছিলেন, এমন একজন পাগল ছিলেন। মদিনায় যখন চলে গেছেন রসুলের রওজা জিয়ারতের জন্য, মদিনায় 1 সপ্তাহ পার হয়ে গেছে, পা ফেটে ফেটে রক্ত বের হইতেছে। সাথে যারা ছিলেন সাথীরা, তারা বলতেছেন, হুজুর আপনার পা ফেটে ফেটে রক্ত বের হচ্ছে, আপনি স্যান্ডেল ব্যবহার করেন, জুতা ব্যবহার করেন, খড়ম ব্যবহার করেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও সাথীরা আমার, শোনো শোনো, আমার নবী যে জমিনে শুয়ে আছে, ওই জমিনের উপরে আমি কেমন করে জুতা পায়ে দিয়ে হাঁটি। আমার কাছে খারাপ লাগে, আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে বেয়াদবির মতো মনে হয়, আমি কেমন করে এখানে স্যান্ডেল জুতা পায়ে দিয়ে হাঁটবো। 1 সপ্তাহ যখন পার হয়ে গেছে, তাড়াতাড়ি করে বলতেছে, আমাকে ধরে তোমরা মদিনার এরিয়ার বাইরে নিয়ে চলো, এই রওজার এরিয়ার বাইরে নিয়ে চলো, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে যাও। বলে কি হয়েছে? খুব তাড়াতাড়ি করে হুজুরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন জরুরত সারলেন, বলে দেখো 1 সপ্তাহ ধরে আমি মদিনার এরিয়ার ভিতরে প্রস্রাব পায়খানা সারি নাই। আল্লাহু আকবার। এগুলো আশিকে রাসূল। তুমি শুধু ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে পালন করবা, আর বাকি দিন ইহুদি খ্রিস্টানদের মধ্যে চলবা, তুমি কি আশিকে রাসূল? কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো, আমার নবী যে জায়গায় শুয়ে আছে, আমি কেমন করে এই জায়গায় পেশাব করে পায়খানা করি, কিভাবে আমার দ্বারা সম্ভব? এই জন্য আমি 1 সপ্তাহ হয়ে গেছে, অনেক কষ্ট হওয়ার পরেও আমি প্রস্রাব পায়খানা ফিরাই নাই। আল্লাহু আকবার। এরা হলো নবীর আশিক। নবীর আশিক যারা, তাদের দিল তো রওজার সাথে বান্ধা থাকবে। নবীর আশিক যারা, নবীর সুন্নত তারা দিলেও লালন করবে, তারা সশরীরেও পালন করবে, এরাই হলো নবীর আশিক। ঠিক কিনা বলেন? বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। সকলে বলেন, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর,
কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম হায় রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় মদিনা যাইতাম বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় মদিনা যাইতাম মদিনায় শুয়ে আসেন মোর নবীজি ডানা যদি থাকতো উড়াল দিতাম ঠিক কিনা বলেন মদিনায় শুয়ে আসেন মোর নবীজি ডানা যদি থাকতো উড়াল দিতাম ঘরবাড়ি সংসার নাই আমার দরকার ঘরবাড়ি সংসার নাই আমার দরকার একবার যদি মোর নবীরে পাইতাম হায় রে একবার যদি মোর নবীরে পাইতাম বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় মদিনা যাইতাম বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় মদিনা যাইতাম মদিনা মদিনা মনেতে ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা মদিনা মনেতে ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা পথের মরুর ধুলি মদিনা পথের মরুর ধুলি একবার পাইলে মোরা গায়ে মাখিতাম হায় রে একবার পাইলে মোরা গায়ে মাখিতাম বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় মদিনা যাইতাম বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় মদিনা যাইতাম মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম হায় রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় মদিনা যাইতাম বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় মদিনা যাইতাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ যেগুলি কথা আলোচনা করা হইল আমি গোলাম কিংবা আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা